শাকিব খানকে বেস্ট আউটপুট বা বেস্ট প্রেজেন্টেশন যদি কেউ দিতে পারে সেটা মেহেদী হাসান হৃদয় এবং রায়হান রাফি দিতে পারে। ইতিমধ্যেই দাঁড়িয়ে রায়হান রাফির মাথায় চাপ আরও বাড়ল। বাংলাদেশের বিভিন্ন পেজ থেকে একটা দারুণ রকম পোস্ট পেলাম। সেই পোস্টটা আমি বিভিন্ন পেজ, কেন আমি নামটাই বলি পেজটার, সিনে কথা আপডেট, ঠিক আছে। এই পেজটা একটা কথা বলেছে আপকামিং রায়হান রাফির লাইন আপ নিয়ে, এবং মেগাস্টার শাকিব খান তো সেখানে থাকছেনই, কারণ রাফি সিনেম্যাটিক ইউনিভার্স মানেই তো শাকিব খান, মিখাইল অ্যান্ড সবাই, মানে আফরান নিশো, সিয়াম আহমেদ ইত্যাদি সবাই, মানে বাংলাদেশের সব অনসম্বল স্টার কাস্ট। এখনই দেখছো কি বাওয়ালটা হচ্ছে, মানে অলরেডি তাণ্ডব নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখছো যে কি হাউচাউটা হচ্ছে, কি বাওয়ালটা হচ্ছে। আমার হিরো বেশি বড় না তোমার হিরো বেশি বড়, এই বাওয়ালটা নিয়ে জাস্ট 2 সেকেন্ডের ক্যামিও এসছে, তাতেই এই হচ্ছে। এরপরে যখন 10 মিনিট 20 মিনিট যখন সিন রাখা হবে তখন আরও বাওয়াল হবে। এটা তো তোমাদের কাছে একদম সিম্পলভাবে ক্লিয়ার। জেনারেল অডিয়েন্স এসব বাওয়াল করে না, বাওয়াল করে ফ্যান্সরা। এবং এই বাওয়ালটা কিন্তু হলে ভালো, একদিকে বাংলা ভাষার ছবি যে আবার কোন লেভেলে উঠছে এটা দেখে ভালো লাগছে। আগে একটা টাইমে হতো আমাদের এখানে দেব ভার্সেস জিৎ, আলাদাই বাওয়াল হচ্ছে, ঠিক আছে, যাওয়ার সময় ক্যাচার লেগেই আছে, ঠিক আছে, দুই পক্ষের। এ ওকে গালাগালি করছে, ও একে গালাগালি করছে, এ ওকে মারামারি করছে, ও মাথা ফাটিয়ে দিচ্ছে। তখন তাহলে বোঝো যে সেই সময় আমাদের এখানে কালেকশনটা কী ছিল আর কতটা স্বর্ণযুগ ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেই জিনিসগুলো মিস করি কোথাও গিয়ে। বাংলাদেশে দেখতে পাচ্ছি, দেখে আমার ভালোই লাগছে। তো দেখো, একটা বিষয় হচ্ছে রাফি এতদিন ধরে তুফানে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে, তাতে এইটুকু বোঝা যায় যে শাকিব খানকে বেস্ট মেগাস্টার রূপে প্রেজেন্ট করা বা সেলিব্রেট করা, ঠিক আছে, তার ফ্যান্সদের সামনে তাকে নিয়ে সেলিব্রেট করা, এটা যদি কেউ ভালোভাবে করতে পারে, খুব সাকসেসফুলি করতে পারে, সেটা রায়হান রাফি করতে পেরেছে। বারবার বলছি, সব সিনেমা কিন্তু মানে ওই সেলিব্রেশনটা পাবে না। তুমি একটা স্টারকে নিয়ে তুমি বলবে হ্যাঁ শাকিব খানই সর্বস্ব, শাকিব খান থাকলেই হয়ে যাবে। শাকিব খান চুপ করে এরকম দাঁড়িয়ে থাকবে, বা শাকিব খান যদি কন্টিনিউয়াসলি ডায়লগ বলে যায়, ভালো লাগবে না তো? তাহলে তো শাকিব খান সবার ছবি সাইন করে যেতেন। শাকিব খান শুধু বেছে বেছে ভালো ভালো ছবিগুলো কেন সাইন করছেন? কারণ যাতে শাকিব খানকে হেভি একটা বড় আকার কেউ ধারণ করে দিতে পারে, বা বিরাট একটা মনস্টারভাবে তাকে কেউ প্রেজেন্ট করতে পারে। আজও যে শাকিব খান যে নাচছে এরকমভাবে, এইভাবে নাচছে যে তাণ্ডবের ভিতরে, কি লাগছে বলো তো শাকিব খানকে? সেটা তো প্রেজেন্ট করেছে কেউ একজন, ডিরেক্টর তো সেটা করে, তাই না? একটা রাফি যাবে, একটা রাফি আসবে, একটা মেহেদী হাসান হৃদয় আসবে, একটা মেহেদী হাসান হৃদয় যাবে। কিন্তু একটা ভালো ডিরেক্টর সবসময় একটা সুপারস্টারের প্রয়োজন, তবেই সে আরও বড় সুপারস্টার থেকে মেগাস্টার হয়ে উঠতে পারে, আরও বড় জায়গায় গিয়ে পৌঁছাতে পারে। কারণ ওই প্রেজেন্টেশনটা, শাকিব খান তো বলবে না যে আমি এরকম করে নাচবো, সেটা তো ডিরেক্টর বলে দেবে, তাই না? বা শাকিব খান তো বলবে না যে আমার মানে এখান থেকে একটা খেদো দাগ করে দাও বরবাদের সময়, ওই গল্পটা তো ডিরেক্টর সাজাবে, তাই না? তো এটা কিন্তু অলওয়েজ এমন নয়, সিনেমা কারোর একার নয়, সিনেমা সবার। সিনেমা একজনের কাজ নয়, সেখানে মেন মাথা হচ্ছে শাকিব খান। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে রায়হান রাফির জন্য খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। কারণ দেখছো যে অলরেডি বাংলাদেশে বম ফেটে গেছে ফ্যান বেসের ভিতরে, ফ্যান বেস একটা বম ফেটে গেছে। তো ইতিমধ্যে এটা আরও বেশি চ্যালেঞ্জিং হবে। কেন? এখানে পড়লে বুঝতে পারবে। তাণ্ডব 2 রায়হান রাফির জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হবে। শাকিব খানের চরিত্রের জন্য চরিত্রের অরা মেনটেন করার পাশাপাশি ক্যামিওতে যে দুজন দিয়েছে তাদের ক্ষেত্রে পার্টিকুলারলি অরা মেনটেন করতে হবে, কারণ তাদেরকেও সেভাবেই প্রেজেন্ট করা হয়েছে। এটাতে কোনো ঘাটতি থাকলে দর্শক ঠিকভাবে হয়তো নেবে না, কারণ এক্সপেকটেশন হাই হয়ে যাবে দ্বিতীয় পর্ব দেখার আগে। রাফিকে খুব সচেতনভাবে এগিয়ে যেতে হবে। দুই ফ্যানবেস তাদের প্রিয় তারকাকে বেশি হাইলাইটেড রাখতে চাইবে। রাফি উচিত হবে ক্যারেক্টার ডিমান্ড অনুযায়ী যার যতটুকু দরকার ততটুকুর মধ্যে রেখে তাদেরকে প্রেজেন্ট করা। সব মিলিয়ে তাণ্ডব 2 হবে হাই এক্সপেকটেশনের ছবি। আর অন্যদিকে তুফানের দ্বিতীয় কিস্তিও যদি করতে হয়, তাহলে করতে হবেই, রাফি বলেছে যখন হবেই হবে, করতেই হবে। এবং লাস্টে তুফান 2 লিখেছো যখন, করতেই হবে ভাই। অন্তত আমার মতন যারা সত্যি এই ছবিগুলোর পার্ট 2 দেখতে চায় তার জন্য যেন করা হয়। আমার বিশ্বাস যে গোটা বাংলাদেশই দেখতে চায়। তাহলে সেখানে এরকম কিছু ব্যাপার তাহলে সেখানেও এরকম কিছু ব্যাপার আছে রায়হান রাফির আগামী ছবিগুলোর। তাই এক্সপেকটেশন ফুলফিল করার ছবি হবে। অনেক চাপ সামনে, তার বিরাট চাপ। রাফির মাথায় কিন্তু অ্যাকচুয়ালিতে চাপ, মানে এতদিন শুধু শাকিব খানকে প্রেজেন্ট করতে হতো, এখন সিয়ামকেও তার সামনে একটা মারাত্মক রকম প্রেজেন্টেশন দিতে হবে। চলো ভাই, আফরান নিশোকেও প্রেজেন্টেশন দিতে হবে, নাহলে আফরান নিশোর যারা ভক্ত রয়েছে তারা এসে বলবে ধর ভাই শুধু শাকিব খানকে প্রেজেন্ট করেছে, আমাদের হিরোকে প্রেজেন্ট করেনি। আবার যদি সিয়াম আফরান নিশোকে একটু বেশি প্রায়োরিটি দিতে যায়, সাকিবিয়ানরা কিন্তু খেপে যাবে। এবং সাকিবিয়ানরা কিন্তু সবথেকে বড় ফ্যান বেস, দেখতে গেলে সবথেকে বড় ফ্যান বেস সাকিবিয়ানরা, তারপরে আছে আফরান নিশোর বোধহয়, তারপরে বোধহয় সিয়াম আহমেদের। তো সিয়াম আহমেদের এখন সেভাবে
ফ্যান বেস গঠন হয়েছে কি আমি জানি না এক্স্যাক্টলি, তবে সাকিবিয়ানরা ভীষণ স্ট্রং, এটা আমরা সবসময় জানি। তো সাকিবিয়ানদের সবার আগে খুশি করতে হবে, আবার নিশোইয়ান্সদেরও খুশি করতে হবে। ও মাই গড, মানে আফরান নিশোর মানে সরি রায়হান রাফির অবস্থা ভীষণ ভীষণ সংকটজনক হতে চলে যায় আর কি, কারণ তাকে খুব ডিফিকাল্টিস এর ভিতর দিয়ে যেতে হবে। একটাই জিনিস সেখান থেকে বাঁচাতে পারে, কী বলো তো? গল্প, চিত্রনাট্য, ভালো ডায়লগ, এই তিনটে জিনিস যদি ভালো হয়ে যায় না, মারামারি তো ফ্যান বেস করবেই, যে আমার হিরো বড়, ও বলবে আমার হিরো বড়। এটা আমরা ছোটোবেলায় বলতাম যে হ্যাঁ দেখেছিস দেব দ্য বেস্ট ভাই, দেব দ্য বেস্ট। কে এটা বলতো ভাই জিৎ দ্য বেস্ট ভাই, জিৎ দ্য আলাদা লেভেলের কাণ্ড কারখানা। এগুলো হয় ভাই, এগুলো করতাম আমরা ছোটোবেলায়, কিন্তু লাস্টে গিয়ে আমরা দুজনেই গলা জড়ি করে চলে যেতাম হাঁটতে হাঁটতে, ঠিক আছে? ব্যাপারটা এরকম, কারণ আলটিমেটলি যাই হোক, দেবদা হোক, জিদ্দা হোক, শাকিব খান হোক, আফরান নিশো হোক, সবই তো আমাদের বাংলার হিরো রে বাবা। তো এইটা হচ্ছে আসল কথা। তো আমার খুব এটা নিয়ে এক্সাইটমেন্ট রইল, এবং রায়হান রাফি এতদিন এক্সপেকটেশন ফুলফিল করে এসেছে তার ছবি দিয়ে। এবার তার সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার পরবর্তী ছবিগুলো আরও মারাত্মক হতে হবে, আরও মোচড়দায়ক হতে হবে, কারণ তার কম্পিটিটার মেহেদী হাসান হৃদয়ে চলে এসছে। সে একটা হাই অকটেন অ্যাকশন ছবি বা বড় মাউন্টিংয়ের ছবিগুলো সে বানাচ্ছে এখন। তার পরবর্তী ছবির দিকেও আমরা মুখিয়ে বসে থাকবো। তাই মানে কম্পিটিশান বাড়ছে, আর যত কম্পিটিশান বাড়বে তত সিনেমার গুণগত মান বাড়বে, এইটুকু আমরা বলতে পারি, তাই না? তো দেখো আজকে তুফান যা ছবি হয়েছে তার থেকে বেটার ছবি তো তাণ্ডব হয়েছে, নো ডাউট, আমি গ্যারান্টি, এটা মনে হয়। তোমরা বলবে, বাকি বাংলাদেশি মানুষজন এটা বলবে, কারণ তারা দেখেছে, আমি দেখলে আমি বলবো। তারপরে আজকে তুমি বলো না, তুফান যা ছবি হয়েছে তার থেকে তো বেটার বরবাদ হয়েছে। শাকিব খানও তো নিজের জীবনে আস্তে আস্তে একটা প্রিয়তমার পরে রাজকুমার করেছে, রাজকুমারের পরে একটা তুফান করেছে, তুফানের পরে আজকে একটা দরদ করেছে। প্রতিটা ছবি কম বেশি তার থেকে বেটার ছবি হয়েছে। আমি যদি কনসেপ্ট ওয়াইজ ধরি, কনসেপ্ট ওয়াইজ কিন্তু তোমার দরদ কিন্তু অনেক মানে বেটার ছবি একটা হওয়া উচিত ছিল। এখন ডিরেক্টর ঝুলিয়েছে সেটা আলাদা কথা, কিন্তু একটা ভালো ছবি হওয়ারই তো জায়গা ছিল। তো কোথাও গিয়ে মানে হাই এক্সপেকটেশন কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের পক্ষ থেকেও আমাদের কাছে জন্মাচ্ছে, বিদেশে আমরা যারা থাকি তাদের কাছেও জন্মাচ্ছে। কেন জন্মাচ্ছে? কারণ ওরা পারছে ভাই, ওরা আস্তে 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 এগিয়ে যাচ্ছে। এবার যত একটা মানুষ এগিয়ে যাবে, ধরো তুমি মানে ইয়ে করে হায়ার স্টাডিজের জন্য উচ্চ মাধ্যমিকের পরে মানে গ্র্যাজুয়েশন করেছো, তখন তোমার কাছ থেকে লোকে এক্সপেক্ট করবে যে আচ্ছা তুমি এমএটা করছো, তাহলে এমএটা করার পরে লোকে বলবে আচ্ছা তুমি এবার পিএইচডি মারবে তাহলে। তো এরকম একটা ব্যাপার, মানে মানুষের এক্সপেকটেশন বাড়তে থাকে একটা ডিরেক্টরের পক্ষ থেকে। আমার তো অলওয়েজ তুফানের থেকে বেটার এক্সপেকটেশন আছে রায়হান রাফির ক্ষেত্রে। যদি না ম্যাচ করে, তাহলে কিন্তু আমিও বলতে বাধ্য হবো যে না ভাই, রাফি আমাকে ম্যাচ করাতে পারেনি, রাফি সেই মানে কোয়ালিটি ডেলিভার করতে পারেনি। এবং মেগাস্টার শাকিব খান কিন্তু নিজের এক্সপেকটেশন অলওয়েজ ফুলফিল করে করে পরবর্তী সিনেমাতে আরও বেটার করাচ্ছে। কারণ শাকিব খান বরবাদে যা পারফরমেন্স দিয়েছে বা যা অভিনয় করেছে, তার থেকেও ভালো অভিনয় হয়তো তাণ্ডবে শাকিব খান করে দিয়ে গেছেন, হয়তো মানে এটা আমি এখনও দেখিনি বলে মানে এক্স্যাক্টলি 100% বলতে পারছি না, কিন্তু 99% আমি বলতে পারি শাকিব খান নিজের জায়গায় বেস্টটা দিয়ে গেছেন। তো এটা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ শাকিব খানকেও সেলিব্রেট করতে হবে, আফরান নিশোকেও করতে হবে। খুব মানে একটা ডিরেক্টরের জন্য খুব প্রবলেমেটিক, কারণ এদিকে ফ্যান বেসরাও রয়েছে, তাদেরকেও খুশি করতে হবে। তো একটা বক্স অফিসের ছবি বানানো বা একটা মাস ছবি বানানো খুব কঠিন একটা ব্যাপার, মানুষকে খুশি করা। দেখা যাক কী হয়। আমার বিশ্বাস যে আস্তে আস্তে বাংলা সিনেমার যে উন্নতি হচ্ছে, দুই বাংলাতেই আমাদের এখানেও বক্স অফিসে আস্তে আস্তে আসা শুরু করেছে, প্রতিটা ছবি একটা ভালো রকম ব্যবসা করছে। তোমাদের ওখানেও একটা দারুণ রকম বক্স অফিসে আসা শুরু হয়েছে, দুর্দান্ত ব্যবসা করছে, স্পেশালি কমার্শিয়াল ছবির একটা রাইজিং জায়গা তৈরি হচ্ছে। তো ভালো হচ্ছে, একদিকে ভালো হচ্ছে, শুভ বললে না, সেটাই আর কি, খুব ভালো একটা দিক তৈরি হচ্ছে বাংলা কমার্শিয়াল সিনেমার, বাংলা সিনেমার জয় হোক। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।